সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বসবাস করছি, যার প্রেক্ষিতে তোমাদের ক্লাস এবং পরীক্ষা বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে ঢাকা উইমেন্স কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, সাবজেক্ট কোড 222305, চ্যাপ্টার নাম্বার 4 সেন্ট্রাল টেন্ডেন্সি মিসিং বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় অবগত আছো, আমার গত ক্লাসগুলোতে আমরা এই সেন্ট্রাল টেন্ডেন্সির বেশ কিছু ক্লাস করাইছিলাম। ক্লাসগুলোতে আমরা শিখছিলাম মিন, মিডিয়ান এবং মুড। মনে রাখা ভালো তোমাদের, এই মিন, মিডিয়ান এবং মুড থেকে মিসিংয়ের অঙ্ক আসে। তাহলে তোমরা যারা মিন, মিডিয়ান এবং মুড পারবে তারাই এই মিসিংয়ের অঙ্ক করতে পারবে, কারণ আমরা এই মিন, মিডিয়ান, মুড থেকে মিসিংয়ের অঙ্কগুলো করব। মনে রাখবে, মিন, মিডিয়ান, মুড যেভাবে শিখছো, মিসিংগুলো সেম ওয়েতে শেখা লাগবে। এখন আমাদের দরকার মিসিংগুলো কিভাবে অঙ্কতে আসে। মিসিং হইতে পারে ফ্রিকোয়েন্সি, যেগুলো শিখছো আগে তো ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকতো, এখন অঙ্কের ভিতরে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। তার মানে এই ফ্রিকোয়েন্সিগুলো যে দেওয়া থাকবে না, ওই ফ্রিকোয়েন্সিগুলো আমাদের আনতে হবে। সেটা ফ্রিকোয়েন্সি একটা থাকতে না পারে সেটাকে আমরা বলি 1 মিসিং, 2টা না থাকলে সেটা বলি 2 মিসিং, 3টা না থাকলে আমরা বলি 3 মিসিং। তাহলে আজকে আমরা 1টা এবং 2টা মিসিং থাকলে কিভাবে অঙ্ক করতে হবে সেটা শিখব। আমি আগেই বলছি যে আমরা নতুন করে শিখবো না, কারণ আমরা এর আগের ক্লাস যেগুলোতে মিন, মিডিয়ান, মুড যেই সূত্রগুলো ইউজ করছি সেই সূত্র থেকেই আমরা অঙ্ক করব। এবং তোমাদের আরও জানা দরকার, এই মিসিং থেকে পরীক্ষাতে কিন্তু মাস্ট বি অঙ্ক আসবে। তার মানে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মনোযোগ দিয়ে শিখবে। কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে নেক্সট ক্লাসে যোগাযোগ করবে। তাহলে আমরা আজকে প্রথমে যেটা শিখবো 1 মিসিং। তাহলে 1 মিসিংয়ে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের সুবিধার জন্য, অলরেডি লিখে দিয়েছি বোর্ডে। লিখছি দেখো, ফ্রম দ্য ফলোইং ডাটা ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। কি বের করতে বলছে? ফাইন্ড আউট মিসিং ফ্রিকোয়েন্সি। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে, হয় মিন ইজ ইকুয়াল টু 22। তার মানে মিনের মান এখানে দেওয়া থাকবে। মজার বিষয় হচ্ছে, তুমি কোন সূত্র দিয়ে অঙ্ক করবে সেটা প্রথমেই জানবে। এখানে দেখো কিসের মান দেওয়া আছে? মিনের মান দেওয়া আছে। কিসের মান? মিনের মান দেওয়া আছে। অবশ্যই এই যে মিসিং আছে, দেখো সেন্ট্রাল ভ্যালুগুলো আমরা জানি, সেন্ট্রাল ভ্যালু মানে হচ্ছে এক্স। তাহলে এইটা আমাদের এক্স, এইটা হচ্ছে আমাদের এফ। আমরা সবসময় শিখছি উপরেরটা এক্স, নিচেরটা এফ। দেখো এই যে এফ এর ভিতরে এই একটার মান দেওয়া নাই, যেটাকে বলা হয় F1, অথবা আমাদের হট চিহ্ন দিয়েও দেওয়া থাকতে পারে। তো দুইটা ভাবে থাকতে পারে, F1 একটা আছে বলে F1, আর দুটো থাকলে F1 F2, অথবা হট চিহ্ন, যেটা যে কোনো একভাবে থাকতে পারে। তোমরা একটু খেয়াল করবে, এখানে এই যে F1 এর জায়গায় কত হবে, কোন মানটা বসবে সেটাই আমাদের বের করতে হবে। এখন তোমাদের জানা দরকার এটা কোন ডাটা? গ্রুপ ডাটা। কিসের সূত্র ইউজ করতে হবে? যেহেতু মিনের মান দেওয়া আছে, মিনের সূত্র ইউজ করতে হবে। গ্রুপ ডাটার ক্ষেত্রে মিনের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। আমরা আগে শিখছিলাম ডিরেক্ট মেথড হচ্ছে যদি ক্লাস ইন্টারভ্যাল না থাকে। আমাদের মিনের ক্লাসটা তোমরা খেয়াল করবা, আমি বলছিলাম এই অঙ্ক করতে গেলে তোমার মিনের ক্লাসটাকে দেখে নিও, তারপরে এটা শুরু করবা। দেখবা ক্লাস ইন্টারভ্যাল না থাকলে, ক্লাস ইন্টারভ্যাল না, এখানে এটা কি ক্লাস ইন্টারভ্যাল আছে? সরাসরি এক্স এর মান দেওয়া আছে। তার মানে ক্লাস ইন্টারভ্যাল না থাকলে আমাদের একটা সূত্র ছিল না, আমরা জানি মিন হচ্ছে x বার সামেশন fx বাই হচ্ছে কি m। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। কোন সূত্র দিয়ে? x বার, এই যে সূত্র আমরা লিখে দিলাম, সামেশন fx বাই হচ্ছে কি m। তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাব। কিভাবে আমরা ওখানে করব মনে রাখবে। এখন তোমাদের খেয়াল হচ্ছে x এর মানও দেওয়া আছে, f এর মানও দেওয়া আছে। তাহলে fx ঘর কয়টা হবে?
এফএক্স তো দুইটা দেওয়া আছে, আর সামেশন এফএক্স বের করতে গেলে আরেকটা ঘর করা লাগবে। তাহলে মোট ঘর হবে কয়টা? 3টা। প্রশ্নে দুইটা দেওয়া আছে, আর নতুন করে আরেকটা ঘর করতে হবে। তাহলে আমরা এই 3টা ঘর করার পরে আমরা ওই সূত্রে অঙ্ক ফালাই দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা সলিউশনে চলে যাই, দেখবো যে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাই। তাহলে ওখানে লেখো, প্রথমে আমাদের কি ছিল মনে আছে তোমাদের? এক্সেল, এটাকে আমরা লিখছিলাম কি সেন্ট্রাল ভ্যালু, যেটাকে আমরা কি বলছিলাম এক্স, আর এটা ছিল ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা কি বলি এফ, আরেকটা ইয়া ছিল এফ এক্স। তাহলে ঘর কয়টা হলো? 3টা। ঘর কয়টা হয়েছে? 3টা। দেখো এক্স এর মানগুলো বলো তো বাবা, কত ছিল? প্রথম হচ্ছে 10, তারপর কত 15, তারপরে 20, তারপরে 25, তারপর 30। এগুলো আমাদের এক্স এর মান। এফ এর মান ছিল প্রথম ছিল 5, তারপরে কত 10, তারপরে কত 15, তারপর আছে ছিল না, এটা আমাদের বের করতে হবে f1, তারপরটা ছিল কত 5। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা আমরা উঠাইলাম, ঠিক আছে? আমি প্রশ্ন দেখে দেখে এটা উঠাই ফেললাম। এখন দেখো fx কিভাবে পাবো? এটা গুণ করা হবে। 10 আর 5 গুণ করলে কত হবে? 50 লিখলাম। 15 আর 10 গুণ করলে কত হবে? 150। 20 আর 15 যোগ করলে কত হবে? গুণ করলে কত হবে? 300। 25 আর f1 এটা কি করব? আমরা গুণ করব। গুণ করলে কি আসবে? 25 f1, তারপর 30 আর 5 150। ক্লিয়ার? এখন আমাদের কি লাগবে সূত্র অনুযায়ী? fx, তাই তো? তাহলে সামেশন fx 50 আর 150 যোগ করলে আসে কত? 200। 200 আর 300 যোগ করলে কত আসে? 500। 500 আর 150 650, আর এই যে 25 প্লাস f1। তাহলে লেখো 650 প্লাস 25 f1। আচ্ছা, এখন আমাদের এইটা থেকে যোগ করলে আমরা কি পাবো? মনে আছে? n এর মান। কিসের মান? আমাদের সূত্রতে n ছিল, n এর মান পাবো। দেখো কত আছে? 5 আর 10 কত? 15। 15 আর 15 30। 30 আর 5 35। তাহলে 35 প্লাস f1। 35 প্লাস f1। খেয়াল করছো তোমরা? 35 প্লাস f1। এখন আমাদের দেখো, আমাদের যে সূত্র ছিল, সূত্র থেকে আমরা অঙ্ক এখন কিভাবে করব এখন দেখি। এ পর্যন্ত ক্লিয়ার হইছো? এখন আমরা সূত্রে চলে যাবো সরাসরি। তাহলে আমি মুছে দেই, আর মুছে ছাড়া আমার উপায় নেই, আমি শুধু রেজাল্টগুলো রেখে দিই। আচ্ছা, লেখো উইনো। উইনো মানে কি? আমরা জানি মিন সংক্ষেপ x বার সামেশন fx বাই হচ্ছে কি n। তাহলে মিনের মান প্রশ্নে কত দেওয়া ছিল মনে আছে? প্রশ্নটা খেয়াল করো, উল্টা প্রথমে দেখো মিনের মান 22 দেওয়া ছিল। তাহলে মিনের মান কত দেওয়া আছে? 22। সামেশন fx এই যে কত? 650 প্লাস কত? 25 f1। n এর মান দেখো, সরি n এর মান দেখো কোথায়? এই যে কত দেওয়া আছে? 35 প্লাস f1। তাহলে এখন আমরা অঙ্কে জাস্ট সলিউশন করব। আমরা কি করব? সমাধান করব। সমাধান করলে কিসের মান পাবো? f1। দেখি কিভাবে পাওয়া যায়। তোমাদের এটা সুবিধার জন্য জাস্ট এটা আর আর গুণ করো। তাহলে 22 35 প্লাস f1 650 প্লাস 25 f1।
22 আর 35 গুণ করলে দেখো কত আসে, খেয়াল করো 770 প্লাস 22 F1, জাস্ট 22 এর সাথে এগুলো ব্র্যাকেটের ভিতরে এগুলো কি করছি আমি, গুণ করছি। খেয়াল করো এরপর আসে কত, 650 প্লাস 25 F। আমার নিচের গুলো এখন তো দরকার নাই, নিচের গুলো মান বসানো হয়ে গেছে, মুছে দিলাম। এখন দেখো আমরা কি করব, এই যে F1 এর মানগুলো একদিকে আনবো আর সংখ্যার মানগুলো আরেকদিকে নিয়ে আসবো। তাহলে আসো তাই যদি হয়ে থাকে 770 মাইনাস কত, 650 25 F1 মাইনাস হচ্ছে কত, 22 F1। কিভাবে আসলো, প্লাস ছিল মাইনাস কিভাবে হলো, সাইড চেঞ্জ করছি। খেয়াল করো দেখো 22 F1 কোন দিকে ছিল, বাম দিকে, আমরা ডান দিকে নিয়ে এসেছি, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 650 কোন দিকে ছিল, ডান দিকে, আমরা বাম দিকে নিয়ে এসেছি, তার মানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, এখন যোগ বিয়োগ করো, দেখো অঙ্ক মান বের হয়ে যাবে। তাহলে 770 থেকে 650 বিয়োগ করলে কত আসে, 120। এটার সাথে বিয়োগ করো 25 F1 থেকে 22 F1 বিয়োগ করো, কত আসবে, 3 F1। তাহলে আমরা এখন কি সাইড চেঞ্জ করতে পারি না, অবশ্যই পারি। তাহলে 3 F1 120, অতএব F1 সমান 120 ডিভাইডেড বাই 3, 3 এর কত, 12। তার মানে F1 সমান কত, 40। এটাই আমাদের আছে। তোমরা ক্লিয়ার? দেখো উঠাই নাও। তাহলে একটা মিসিং থাকলে, যদি আমাদের এখানে মিডিয়ানের মান দেওয়া থাকতো তাহলে আমি মিডিয়ানের সূত্র ইউজ করে অঙ্ক করতাম। যদি আমাদের মুড থাকতো তাহলে মুডের মান দেওয়া থাকতো তাহলে মুডের সূত্র দিয়ে আমি অঙ্ক করতাম। খুবই ইজি। আমাকে প্রথম খেয়াল রাখতে হবে কোনটার মান দেওয়া আছে, আমি সেই সূত্র দিয়ে অঙ্ক করব। মান যেটা দেওয়া আছে আমরা সেই সূত্র দিয়ে অঙ্ক করলে ইনশাআল্লাহ আমরা অঙ্ক প্রত্যেকটা পাবো। মিসিং অঙ্ক খুবই সহজ, যারা মিন মিডিয়ান মুড পারবে তাদের কাছে কোনো ব্যাপারই না। সমাধান যদি একটু পারে, যোগ বিয়োগ পারলে ইনশাআল্লাহ পারবে। খুবই সহজে 10 মার্কস ক্যারি করা যায়। আর মনে রাখবে মিসিং এ 10 মার্কস থাকে, খুবই ইজিতে 10 মার্কস ক্যারি করা যায়। তাহলে আমরা একটার মিসিং শিখলাম, এখন আমরা দুইটার মিসিং শিখবো। তাহলে প্রথমেই আমাদের একটা এক্সাম্পল জানা দরকার। আমি এক্সাম্পল একটা লিখে দিব এখন, দেন আমরা দুইটার মিসিং কিভাবে সমাধান করা দরকার সেটা শিখব। আসো আমরা একটা এক্সাম্পল লিখি। লেখো এক্সাম্পল, লেখো দ্য এক্সপেন্ডিচার of 1000 families are given below. তার মানে কি, 1000 ফ্যামিলির এক্সপেন্ডিচার নিচে দেওয়া আছে। এই 1000 ফ্যামিলিটা হচ্ছে আমাদের কিসের মান, এন এর মান। মনে রাখবা এই 1000 ফ্যামিলিসটা আমার কিসের মান, এন এর মান। তাহলে এন এর মানটা আমরা প্রথমেই পেয়ে গেলাম। আমাদের দেখবা যে কি কি পাওয়া যাচ্ছে, সরাসরি দেখবা। তারপরে দেখো এখন আমরা অঙ্ক লিখি, এক্সপেন্ডিচার আর একটা আছে কি, নং অফ ফ্যামিলিস। আচ্ছা একটু ভালো করে লিখে দিই আমরা, নং অফ ফ্যামিলিস। তাহলে এক্সপেন্ডিচার প্রথমে আছে দেখো 40 থেকে 59, তারপরে 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119, 120 থেকে 139। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কত, 10 করে, এই 20 করে। কত করে, 20 করে। আর নং অফ ফ্যামিলিস আসো, প্রথমে আছে কত, 50, এটাতে নাই, ফ্রিকোয়েন্সিটা এখানে নাই, সেটাতে দিছি F1। তারপর আছে 500, তারপর দেখো পরেরটা নাই, এটা আছে F2। প্রথমটা F1 লিখছি, পরেরটা F2, আর পরে দেখো 50 দেওয়া আছে।
এখনো দেখো অঙ্ক কিন্তু শেষ হয় নাই, কারণ এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? এর কোনো মান দেওয়া আছে? মিন, মিডিয়ান, মুডের মান দেওয়া আছে? নাই। তাহলে এখন আমাদের দেখতে হবে, এখনো কিন্তু আমাদের অঙ্ক শেষ হয় না, এক্সাম্পল এখনো শেষ হয় না। তাহলে এখন দেখতে হবে আরো আমাদের অঙ্ক, তাহলে কিছু অঙ্ক আছে, লেখো। দা মিডিয়ান and mean for the distribution are both at 7.5. Calculate the missing দেখো তো, খেয়াল করো তো বাবা, মিডিয়ান এবং মিন বোথ ডিস্ট্রিবিউশন আর, এটা আমরা ডিস্ট্রিবিউশন অঙ্ক করতেছি না, বোথ ডিস্ট্রিবিউশন বোথ কত আছে? 87.50। তার মানে মিন এবং মিডিয়ান দুইটার মান দেওয়া আছে কত? 87। দুইটার মান সেম দেওয়া থাকে, পরীক্ষাতে আলাদা আলাদাও থাকতে পারে, আমি আমার সুবিধার্থে একই মান দিছি ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এমন হইতে পারে মিডিয়ানের মান 70 আর মিনের মান হচ্ছে 75, এটা হইতেই পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যেটা যেই মান দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী অঙ্ক করবো, এটা নিয়ে আমরা যদি এই অঙ্কটা পাই সব অঙ্ক পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে স্যার মিন আছে মিডিয়ান আছে, তার কোনটা দিয়ে শুরু করবো অঙ্ক? মিন দিয়ে শুরু করবো না মিডিয়ান দিয়ে শুরু করবো? মনে রাখা ভালো, মনে রাখবা মিডিয়ান এবং মিন থাকলে সবার আগে মিডিয়ান দিয়ে শুরু করবা, পিছন থেকে আসবা, মিডিয়ান থেকে সমাধান শুরু করবা। এখন প্রশ্ন স্যার যদি মিডিয়ান, মিন এবং মুড তিনটায় থাকে তখন কি করব? আগে মিডিয়ান, তারপরে মুড, তারপরে মিন। তিনটা থাকলে, তিনটার মান দেওয়া থাকলে কি কি করবা? আগে মিডিয়ান, তারপরে মুড, তারপরে মিন। আগে মিডিয়ান, মুড, মিন, ঠিক আছে? আর যদি দুইটা মনে রাখবা তিনটার ক্ষেত্রে শুধু আগে মিডিয়ান করবা তারপর মুড করবা। যদি মিডিয়ান, আর প্রশ্ন স্যার মুড আর মিন যদি থাকে তাহলে আগে মুড দেন মিন, মানে এইভাবে আসবে ধারাবাহিকভাবে, বোঝা গেছে? তারপর মিডিয়ানটা সবার আগে করতে হবে, মিডিয়ান থাকলে মিডিয়ান সবার আগে করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু আমাদের মিডিয়ান এবং মিন আছে, আমরা আগে মিডিয়ানের সূত্র দিয়ে অঙ্ক করব। মনে আছে? এটা কি কোন ডাটা বাবা? গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা? গ্রুপ ডাটা। তাহলে গ্রুপ ডাটার মিডিয়ানের সূত্রকে কয়টা? একটাই। মিনের যেমন গ্রুপ ডাটা দুইটা সূত্র, এখানে কিন্তু মিডিয়ানের সূত্র একটাই। মনে আছে সূত্রটা? আচ্ছা, আমাদের মনে না থাকলে আমরা আবার মনে করার চেষ্টা করি। তাহলে আমি অঙ্কটা মুছে দিলাম, আমরা সরাসরি সূত্রতে চলো। এখন দেখো অঙ্কতে ঝামেলা কিন্তু একটা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে এই দেখো ক্লাসগুলো কিন্তু সমান নাই, খেয়াল করছো? এখানে 59 দিয়ে শেষ, এখানে আবার 60 দিয়ে শুরু, মাঝখানে ডিফারেন্স কত? 1। তাহলে এই অঙ্কেতে আমরা বলছিলাম মিডিয়ান এবং মুডের ক্ষেত্রে যখন নির্ণয় করব তখনই শুধুমাত্র আমার রিয়েল ক্লাস লাগবে। কি ক্লাস লাগবে? রিয়েল ক্লাস। তাহলে রিয়েল ক্লাস করতে গেলে, কারণ রিয়েল ক্লাস কেন? কারণ এখানে ডিফারেন্স আছে কত? 1। তাহলে আমরা ডিফারেন্স রাখবো না, সবগুলো একই ক্লাস, যেটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। আমাদের অঙ্ক করতে গেলে আমরা দুটো মেথড শিখছি, একটা হচ্ছে এক্সক্লুসিভ, একটা ইনক্লুসিভ। এটা কোন মেথডে দেওয়া আছে? ইনক্লুসিভ। কোন মেথড? ইনক্লুসিভ। আমাদের এক্সক্লুসিভ মেথডে রূপান্তর করে নিয়ে দেন সমাধান করতে হবে। আমি আমার মিডিয়ান এবং মুডের ক্লাসে, অবশ্যই মুডের ক্লাস আমার মনে আছে যতটুকু, আমি রিয়েল ক্লাস কিভাবে তৈরি করতে হয় আমি শিখাইছি। তোমরা এই অঙ্ক করতে গেলে তোমরা মুডের ক্লাসটা আগে দেখে নিও, তাহলে তোমরা সুবিধা পাবে কিভাবে রিয়েল ক্লাস তৈরি করতে হয়। তো তোমাদের সুবিধাতে আমরা একটা রিয়েল ক্লাস করব। আমরা জানি মিডিয়ানের ক্ষেত্রে ঘর লাগে মূলত 3টা, বাট রিয়েল ক্লাস করা লাগবে, তো এই জন্য ঘর লাগবে কয়টা? 4টা। ঘর লাগবে কয়টা এখন? 4টা। তাহলে আমরা 4টা ঘর করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই লেখো টেবিল ফর ক্যালকুলেশন of
মিসিং ফ্রিকোয়েন্সি, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। এখন আসো, ঘর কটা লাগবে বলছিলাম 4টা। তাহলে দেখো প্রথম যেটা ঘর, আমাদের প্রথম ঘরটা ছিল কি ক্লাস, যেটা ডিস্ট্রিবিউশন আমরা বলছিলাম। তারপরটা ছিল কি ফ্রিকোয়েন্সি। তারপরটা কি ছিল মনে আছে? রিয়েল ক্লাস। তারপরটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের কি লাগবে? ক্লাস। তারপরে আমরা কি করব? আমাদের ঘর করা হয়ে গেছে। আমরা যে উদাহরণটা দিছিলাম সেই উদাহরণটা অনুযায়ী আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে যে উদাহরণটা দিছিলাম কি লিখছিলাম দেখো তো, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119, 120 থেকে 139, এগুলো লিখছিলাম। এখন আমাদের ফ্রিকোয়েন্সি গুলো দেখো কত ছিল আমাদের। তোমরা তোমাদের উদাহরণ যেটা আছে সেটাতে দেখো। প্রথম ছিল 50 F1, তারপর আছে কত ছিল 500 F2, আর একটা ছিল 50। তাহলে আমরা টোটালটা পেয়ে গেলাম। আর রিয়েল ক্লাসটা কিভাবে তৈরি করব দেখো, খেয়াল করো। তোমরা আগের ক্লাসে আমরা শিখাইছিলাম রিয়েল ক্লাস করতে গেলে প্রথম ক্লাসের সাথে 0.5 বাদ, পরের ক্লাসের সাথে 0.5 যোগ, প্রথম ক্লাসের সাথে 0.5 বাদ, পরের ক্লাসের সাথে 0.5 যোগ। তাহলে প্রথম ক্লাসের সাথে 0.5 বাদ দিলে 40 এর সাথে 0.5 বাদ দিলে কত আসবে? 39.5। আর পরেরটার সাথে 0.5 যোগ, তার মানে কি 59.5। একইভাবে প্রথমটার সাথে 0.5 বাদ, তাহলে 59.5, পরেরটার সাথে 0.5 যোগ 79.5। একইভাবে 79.5, 99.5, 99.5, 119.5, 119.5, 139.5। ক্লিয়ার? দেখো তো, এখন দেখো সবগুলো ক্লাস ঠিক আছে কিনা দেখো তো। এখানে 59 শেষ, এখানে 59 শুরু, এখানে 79 শেষ, এখানে 79.5 শুরু, এখানে 99.5 শেষ, এখানে সবগুলো আছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথড। আমাদের মনে রাখবা মিডিয়ান এবং মুরের ক্ষেত্রে এক্সক্লুসিভ মেথড ছাড়া অঙ্কের সমাধান করা যায় না। যদি আমরা করে থাকি সেটা নীতিগত ভুল হবে। এখন আসো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমাদের মনে আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? আমরা অবশ্যই মিডিয়ানের ক্লাসটা তোমরা দেখে নিবা কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করা লাগে। এই যে ফ্রিকোয়েন্সিগুলো আছে না, সেগুলো পরপর যোগ করতে হয়। ফ্রিকোয়েন্সিগুলো কি করতে হয়? পরপর যোগ করতে হয়। তাহলে প্রথমে 50 নামাবা 50, তারপর এটা 50 প্লাস F1। আর প্রশ্ন, স্যার F1 এর সাথে কি করব? যোগ করছি না আমরা, গুণ হলে না গুণ লিখে দিতাম, আমরা যোগ করতেছি তো। তারপরে এই 50 এর সাথে 550 যোগ করো, তাহলে 550 প্লাস F1, তারপর 550 প্লাস F1 প্লাস F2, সবগুলো পাবা যোগ করতেছি। তারপর 600 প্লাস F1 প্লাস F2। ক্লিয়ার? এই সবগুলোর মান কত হবে? 1000। উপরে প্রশ্ন কিন্তু বলে দেওয়া ছিল সবগুলো এদের মান কত হবে? 1000। তাহলে আমরা এভাবে লিখতেই পারি। তাহলে দেখো এখানে n সমান সমান 600 প্লাস, যোগ করার পর F1 প্লাস F2। ক্লিয়ার? দেখো এটা 50 আর 500 আর 50, মোট 600, F1 আর F2 সবগুলো যোগ করলাম, n এর মান। তাহলে n এর মান কত ছিল?
1000 ছিল কিন্তু টোটাল। তাহলে এগুলো তার মানে কি F1 আর F2 এর মান যা বের হবে সবশেষে যোগ করবে, যোগ করলে দেখবো যে 1000 হবে। তাহলে এখন আমরা সরাসরি কিসের সূত্রতে যাব? মনে আছে? মিডিয়ানের সূত্র। কিসের সূত্র? মিডিয়ান। তাহলে আমরা এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে করে ফেলি। অতএব মিডিয়ান সংখ্যা বর্ণ করলে m l প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইনটু কি c। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে মিডিয়ানের মান প্রশ্ন দেওয়া ছিল না? কত দেওয়া ছিল মনে আছে? 87.5, তার মানে 87.5 বসা দিলাম। এল এর মান কোনটা ধরবো স্যার? n/2 এ করলে তো আছে 500 হয়। মনে রাখবা এখানে একটা টেকনিক আছে, যেটা মিডিয়ানের মান দেওয়া থাকবে মিসিং এর ক্ষেত্রে সেই সোজাসুজি যেই ক্লাসটা থাকবে সেই ক্লাসের মানটা ধরবা। যেটা এন কত দেওয়া আছে 80, তো কোন ক্লাসের ভিতরে আসতেছে দেখো তো বাবা? এই ক্লাসের এই রিয়েল ক্লাস এই ক্লাসের ভিতরে আসতেছে না? খেয়াল করো 87.5 কোন ক্লাসের ভিতরে আসতেছে? 79.5 থেকে 99.5 এর ভিতরে আসতেছে। দ্যাট ইজ কল এইটাই হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে আমরা জানি লোয়ার ভ্যালুটা হচ্ছে কি l, তাহলে 79.5 হচ্ছে আমার কি l। n/2 আমরা জানি, n/2 কত বলতে পারবা? n এর মান হচ্ছে কত? 1000 2 ভাগ PCF হচ্ছে যে ক্লাসটা ধরবো তার উপরের অংশটা। তাহলে এই ক্লাসটা ধরছি তার উপরের অংশটা কত? 50 প্লাস F1। খেয়াল করো যেটা ধরলাম তার উপরের অংশটা। আচ্ছা আর FM কত? যেই ক্লাসটা ধরবো ওইটার ফ্রিকোয়েন্সি কত? 500। আর C হচ্ছে কত? গুণ করলে কত আসবে? এই যে পার্থক্যটা, এর পার্থক্য কত ছিল? 20। আমি আবারও বলছি খেয়াল করো মিডিয়ানের মান ছিল কত? 87.5। এল এর মান কত? এই যে লোয়ার সংখ্যাটা। n/2 কত? n এর মান হচ্ছে 1000, 2 দিয়ে ভাগ করো মাইনাস PCF হচ্ছে যেই ক্লাসটা ধরবো তার উপরের সংখ্যাটা, যেই ক্লাসটা ধরবো তার উপরে কিউমিলেটিভ ফ্যাক্টর 50 প্লাস F1 আর FM হচ্ছে যেই ক্লাসটা ধরবো তার ফ্রিকোয়েন্সি কত? 500। আর C হচ্ছে কত? এই দুটার পার্থক্য, পার্থক্য কত? 20। তাহলে এখন আমরা সরাসরি সমাধানে চলে যাই। প্রথমে আমরা এই যে 87.5 এটার পাশে নিয়ে চলে আসি, আমরা ঝামেলা শেষ করব। তাহলে 1000 থেকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 500। ব্র্যাকেট উঠায় দাও F1। আচ্ছা 500 এটা গুণ কত? 20। আচ্ছা দেখো খেয়াল করো এটা 20 কিন্তু খেয়াল করে নিও। আচ্ছা এখন এটা বিয়োগ করলে কত আসবে? 8। 500 থেকে 50 বিয়োগ করো তাহলে হচ্ছে কত? 450 মাইনাস F1। ক্লিয়ার? এটা 20 দিয়ে ভাগ করো 20 আর 500 ভাগ করলে কত আসে দেখো? 25। তাহলে এখানে লাগবে 25। এ পর্যন্ত ক্লিয়ার? এখন আসো আর গুণ করে ফেলো। 25 আর 8 গুণ করলে কত আসবে? এখানে কিন্তু 20 কেটে দিলাম আর কি। কত আসবে? 200। 4 পজিশন 100, 8 পজিশন 200, 450 মাইনাস F1। এখন 200 এর পাশে নিয়ে আসো, F1 এর পাশে নিয়ে আসো। F1 এর আগে কি ছিল? মাইনাস, তাহলে হয়ে যাবে কি? প্লাস। 450 মাইনাস হচ্ছে কত? 200। তাহলে অতএব F1 সমান সমান কত? 250। F1 এর মানটা আমরা অলরেডি কত পেলাম? 250। খেয়াল করে নাও তোমার সমাধানটা। খেয়াল করছো? আসো তাহলে আমাদের F1 এর মানটা পাওয়া গেছে। এখন দেখো
F2 এর মানটা কিভাবে হবে? এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণের মানটা বসায় দিলেই তো আমরা কিন্তু F2 এর মানটা পেয়ে যাব। এই সমীকরণ এক প্রশ্ন স্যার আপনি না বলছিলেন মিনের সূত্র ইউজ করব, এটা তো মিন মানে কি টোটাল সংখ্যা যোগ করা, মিনের মানে কি টোটাল সংখ্যা যোগ করা। তাহলে আমরা চলে যাই। অতএব এর অর্থ কত 1600 F1 এর মান যদি পাইলাম কত 250 F2 এখান থেকে বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে 1600 প্লাস 250 কত হবে 850 প্লাস F2। তাহলে 600 1000 ওই পাশে নিয়ে যাও 850 সমান F2। তাহলে এটা মুছে ফেলি। তাহলে অতএব F2 সমান 150 আর F1 এর মান কত বের হয়েছিল 250। এই হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট সমীকরণে আমরা মানটা বসাই দিছি, F2 এর মানটা বের হয়ে গেছে। তাহলে আমাদের মিসিং এর একটার মিসিং এবং দুইটার মিসিং শিখলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেগুলার ক্লাসগুলো ফলো করো, দেন তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।